ফটোশপের মাধ্যমে এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে করবেন, খুব সহজেই এই ডিজাইনগুলো করতে পারবেন। তো চলুন আমরা সেই প্রসেসগুলো দেখে আসি। ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ড্র করবেন। তারপরে আপনার ইচ্ছা মতো আপনি একটা কালার দিতে পারেন। তারপর আপনি লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পরে এখান থেকে এফেক্টসে ক্লিক দিবেন। দেওয়ার পরে যে ব্লাইন্ড অপশনে দেওয়ার পরে এরকম আসবে। এরকম আসলে তারপরে আপনারা এখানে যে বিভেল অ্যান্ড ইমবেস এটাই ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন প্রিভিউটা। তো এটাই আরেকটা ক্লিক দিবেন, দিলে এই অপশনগুলো চলে আসবে। এই অপশনগুলো আপনি এখানে যেমন আছে এইভাবে সেটআপটা করে নেবেন। এটা একটু কমানো বাড়ানো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটায় কি কাজ করতেছে। এটা স্মুথ আছে, যদি এইটা করে দেন দেখেন এইভাবে চেঞ্জ হচ্ছে। তো সেম একইভাবে লেয়ার থেকে এফেক্টস থেকে ব্লাইন্ডিং অপশন, যার পরে এখানে আবার সেম একই রকম ভাবে এগুলো ওপেন করে দিবেন। দেখেন আপনি পরিবর্তনটা বুঝতে পারতেছেন। এখানে স্মুথ দিলে দেখেন এই যে এখান থেকে যেমন 3D একটা ভাব আসতেছে, এইটা এইভাবে আসবে স্মুথ দিলে, মানে ব্লাডটা ছাড়িয়ে যাবে। এখান থেকে যদি সেলস হার্ড দেন তাহলে দেখেন কর্নারগুলো আমাদের দেখা যাবে। তো আপনি এইগুলো ওইখান থেকেই ওই অপশনগুলো একটু দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।